ব্রিগেড গ্রাউন্ডে গীতাপাঠ অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রির জন্য এক হকারকে কান ধরে ওঠবোস ও মারধর করা নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল বিজেপি উভয়ই বিষয়টি নিয়ে দড়ি টানাটানিতে ব্যস্ত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ওই ব্যবসায়ী শেখ রিয়াজুলের বাড়িতে পৌঁছে যান তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক স্বপন নন্দী। রিয়াজুলের বাড়ি আরামবাগের পূর্ব কেশবচক গ্রামে। এদিন সে বাড়ি ফিরতেই তার সাথে দেখা করতে তার বাড়িতে হাজির হয়ে যান স্বপন। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। এদিন রিয়াজুল সহ এলাকার বাসিন্দাদের সাথে দেখা করে তাদের অবস্থার খোঁজ খবর নেন তিনি। রিয়াজুলের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাকে অভয় দেন ও আগামী দিনে তৃণমূল তাদের সাথে থাকবে বলে ঘোষণা করেন। রিয়াজুলের উপর যে ঘটনাটা ঘটেছে খুব নক্কারজনক। এইখানে 150-200 পরিবার আছে, তারা ওই রুটি বেকারি, প্যাটিস, কেক, রুটি, এতে তারা সবাই ব্যবসা করে। এরা খুব আতঙ্কিত যে যেভাবে এই আমাদের রিয়াজুলকে সে যে কোনো মেলা টাগা হবে করা যায়। এবার ব্যাপার হচ্ছে যে যেভাবে ওই একটা ওই অনুষ্ঠানের এতে আজকে নয়, ওরা চিরকালই করে, সেইখানে এইভাবে মারধর করা করা। ও তো বলেছে এটা ভেজ আছে, এটা নন ভেজ আছে, সব জায়গাতেই তো এটা আছে। তারপরে ওনারা কি ঠিক এটা কি ঠিক করেছেন? কে কি খাবে, কে কি করবে, খাবার দাবার সেটা তো যে যার ব্যক্তিগত। ওখানে তো বলছে যে প্রচুর, তাই তো প্রচুর ওই ননভেজ মানে চিকেনের প্রচুর খেয়েছে, তাহলে এইভাবে একে মারধর করা করা, তাই এরা খুব আতঙ্কিত। ওদের পাশে আমরা আছি, আমাদের মিনাজেরা আছে, আমাদের অঞ্চল প্রধান থেকে আরম্ভ করে, উপপ্রধান থেকে আরম্ভ করে, সদস্য থেকে আরম্ভ করে আমাদের ছেলেরা, সর্বোপরি আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধানসভা যারা আমাদের আছে, সর্বোপরি আমাদের দিদি আছে। আমরা ওনাদের পাশে আছি, তাই আমরা ওনার সাথে এসে দেখা করে গেলাম যে আপনারা কোনো আতঙ্কিত হবেন না। সবার উপরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মা আছে, তারপরে আছে আমাদের সেনাপতি, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।